সম্মানিত উপস্থিতি, আল্লাহর জিকির বেশি বেশি করে করতে হবে। আল্লাহর জিকির আপনি যত বেশি করবেন তত বেশি আল্লাহর রহমত আপনার উপর বর্ষিত হবে। আল্লাহর প্রিয় বান্দা হয়ে আপনি কবরে যেতে পারবেন, ঠিক না বলেন? কবরে যাব না আমরা? আরো জোরে চাইলেও, ওয়াজে কিন্তু বলছি, চাইলেও বাঁচা সম্ভব নয়। সম্ভব? ডাক্তার সাহেবরা কত চেষ্টা করে রোগী যখন যায়, কত চেষ্টা করে রোগীকে বাঁচানোর জন্য, কিন্তু পৃথিবীটা দিয়ে দিলেও ডাক্তার সাহেব বাঁচাতে পারবে, কারণ তার টাইম ওভার হয়ে গেছে, ঠিক না বলেন? তার সময় কি শেষ, পৃথিবী থেকে চলে যেতে হবে, এটার মধ্যে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নেই, ঠিক না বলেন? সম্মানিত উপস্থিতি, 5 ওয়াক্ত নামাজ সবাইকে পড়তে হবে। কি করতে হবে? 5 ওয়াক্ত নামাজ সবাইকে পড়তে হবে। হালাল পথে রোজগার সবাইকে করতে হবে। মা বাবার সাথে ভালো এবং সুন্দর আচরণ করতে হবে। যেই পথে চললে আল্লাহ রাসূল খুশি, সেই পথে চলার চেষ্টা আমাদেরকে করতে হবে, ঠিক না বলেন? সেই পথে চলার চেষ্টা আমাদেরকে করতে হবে, তাহলেই কিন্তু আমাদের জীবন ধন্য হবে। অন্যথায় কিন্তু আমাদের জীবনে সফলতা কোনোভাবেই সম্ভব নয়। কথা কি আমার বুঝে? আর জোরে বলেন। আমাদের অনেক দোষ, আমাদের দোষের কোনো শেষ নেই। আমরা এত বেশি দোষী মানুষ, আমরা কোন দিক দিয়ে, কোন গুণ নিয়ে আমরা আল্লাহর প্রিয় হব, সেই রাস্তা কিন্তু আমরা খুঁজে পাই না। এত বেশি দোষ আমাদের মধ্যে। সেই দোষ থেকে আমাদেরকে কি করতে হবে? সেই দোষ ত্রুটি থেকে আমাদেরকে মুক্ত হতে হবে। অন্যথায় কিন্তু আমাদের জীবন কিন্তু একেবারে ধ্বংস হয়ে যাবে। কথা বলেন না কেন? আরো জোরে, আরেকটু মহব্বতে। সম্মানিত উপস্থিতি, আজকে আমি আপনাদেরকে বাস্তব কিছু কথাবার্তা বলবো, আর তারপরে আলোচনা শেষ করব। আল্লাহ রাসূলের দরবারে এক ইহুদি আসলেন দ্বীন সম্পর্কে শিক্ষা নেওয়ার জন্য। একজন ইহুদি যখন আসলেন দ্বীন সম্পর্কে শিক্ষা নেওয়ার জন্য আল্লাহর হাবিব সরকারে মদিনার কাছে আসছেন, তিনি ওট নিয়ে। তিনি ওট নিয়ে এসেছেন। এখন রাসূলের দরবারে বসতে হলে তো তাকে সবকিছু কমপ্লিট করে বসতে হবে, ঠিক না? কিন্তু তিনি আমার নবীর দরবারে বসেছেন, তিনি দ্বীন সম্পর্কে শিক্ষা নেবেন, কিন্তু উনি ওনার ওটটাকে ছেড়ে এসেছেন। কি করে এসেছেন? উনি ওনার ওটটাকে ছেড়ে এসেছেন। সম্মানিত উপস্থিতি, কেন আমি আপনাদেরকে এখানে নিয়ে এসেছি আপনারা এখনই বুঝতে পারবেন। আল্লাহ রাসূল বলছেন, তুমি তোমার উটটাকে বেঁধে তারপরে আমার কাছে আসো। জোরে করুন না সুবহানাল্লাহ। আর জোরে। কারণ মরুচারীর জন্য উটের গুরুত্ব ছিল অপরিসীম অনেক। এই জন্য আমার নবী দ্বীনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে কিন্তু পৃথিবীর যে দৌলত, পৃথিবীর যে দুনিয়ার যে বাস্তবতাটা, এটাকে কিন্তু আমার নবী অস্বীকার করেন নাই। আপনারা কথাটা বোঝেন নাই আমার? আমি যে বক্তব্য দিয়েছি আপনারা বোঝেন নাই কেন? তিনি রাসূলের দরবারে বসার পরে একবার তিনি রাসূলের কথার দিকে নজর দেয়, আরেকবার তিনি ওই যে ছেড়ে রেখে এসেছে উটের দিকে নজর দেয়। কোন দিকে দেয়? একবার নবীজির কথার দিকে, আরেকবার ছাড়া উটের দিকে। তখন আমার নবী দেখে বলল যে তুমি কি করো? তুমি ওটটাকে বেঁধে আসো। কি করে আসো? ওটটাকে বেঁধে আসো। ওটটাকে বেঁধে তারপরে তুমি কথা বলার, কথা শুনতে বসো। এখান থেকে কি বোঝা যায়? আমার নবী কিন্তু বাস্তবতাকে অস্বীকার করেননি। আপনারা পৃথিবীর সম্পদ উপার্জন করবেন, এতে দোষের কোনো কিছু নেই, তবে আল্লাহ রাসূলের আইনকেও মানতে হবে। আপনি দ্বীনের জন্য পৃথিবীকে বাদ দিতে পারবেন না, আবার পৃথিবীর জন্য দ্বীনকেও কলুষিত করতে পারবেন না। কথা কি বুঝতে পারছেন? আমার নবী বাস্তবতাকে কি করেছেন? তুলে ধরেছেন। সম্মানিত উপস্থিতি, আরেকটা মজার খবর হলো, হযরতে সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রত্যেকদিন এশারের জামাত পড়তেন আমার নবীজির পিছনে। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। কার পিছনে নামাজ পড়তেন? আমাদের নবীজির পিছনে নামাজ পড়তেন। এখন তিনি আমাদের নবীজির পিছনে নামাজ পড়ে উনি ওনার গোত্রে গিয়ে, ওনার এলাকায় গিয়ে আবার তিনি ইমাম হয়ে যেতেন। সুবহানাল্লাহ।
তিনি এখানে নবীর পিছনের মুসল্লি, আর উনি ওনার এলাকায় গিয়ে ওনার গোত্রে গিয়ে উনি হয়ে যেতেন অন্য মানুষের ইমাম। তিনি যখন নামাজ পড়াতেন লম্বা আয়াত দিয়ে, কি দিয়ে? লম্বা সূরা দিয়ে তিনি নামাজ পড়াতেন। চিন্তা করবেন, একটু ভাববেন, ইসলাম কত নিয়ামতের জিনিস। তখন আমার নবী কি করেছেন? উনি যখন ওনার গোত্রে গেলেন, উনি প্রতিদিন এখানে মুসল্লি, ওখানে ইমাম। সাআদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি ওনার মহল্লায় গিয়ে নামাজ পড়ায়। তিনি লম্বা কেরাত দিয়ে নামাজ পড়াতে পড়াতে একদিন তিনি যখন জামাত পড়াচ্ছেন, তখন এক খেজুর বাগানের মালিক, খেজুর বাগানে পানি দিতে হবে এই জন্য তিনি কি করেছেন, তিনি জামাতে ওই সাআদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছনে নামাজ না পড়ে তিনি একা একা নামাজ পড়ে তিনি খেজুর বাগানে পানি দিতে চলে গেলেন। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। কি করলেন? খেজুর বাগানে পানি দিতে চলে গেলেন। এই খবর আমার নবীজির কাছে চলে গেল। নবীজির কাছে চলে যাওয়ার পরে ওনাকে ডাকলেন, সাআদ বিন মুআজকে ডাকলেন, খেজুর বাগানের মালিককে ডাকলেন। আমার নবীজির কাছে যখন গেল, যাওয়ার পরে কিন্তু আমার নবী খেজুর বাগানের মালিককে কোনো শাসন করেনি। খেজুর বাগানের মালিককে কি করেনি? শাসন করেনি। আমার নবীজি শাসন করেছেন ওই যিনি সাআদ বিন মুআজ, যিনি নবীজির পিছনে ইমাম হয়ে নামাজ পড়তেন, মুসল্লি হয়ে নামাজ পড়তেন, নিজের এলাকায় গিয়ে তিনি কি করতেন? ইমাম হয়ে যেতেন। তখন আমার নবী তাকে শাসন করেছে যে তুমি কি ফিতনা সৃষ্টি করতে চাও? সুবহানাল্লাহ বলেন না। ইসলাম কত সুন্দর, কত সূক্ষ্ম, কত সুশৃঙ্খল দেখেন। তুমি কি ফিতনা সৃষ্টি করতে চাও? যখন লম্বা জামাত পড়াবে, কি করাবে? যখন কোন ইমাম সাহেব লম্বা জামাত পড়াবে, এখানে অসংখ্য মুসল্লি থাকে, কি থাকে? এখানে বৃদ্ধ থাকে, জোয়ান থাকে, ছোট থাকে, বড় থাকে, সুস্থ থাকে, অসুস্থ থাকে। আমার নবী বলেছেন যখন কোন লম্বা জামাত হবে তখন তোমরা ছোট্ট ছোট্ট কিরাত দিয়ে নামাজ পড়াবে। জোরে কন্না সুবহানাল্লাহ। আমার নবী কিন্তু আসলে শাসন করত কাকে? যিনি খেজুর বাগানে পানি দিতে চলে গেলেন, জামাত ছেড়ে তাকে শাসন করতেন। কিন্তু আমার নবী তাকে শাসন করেননি, কারণ মানুষ বাঁচতে হলে জীবন জীবিকার দরকার আছে। আমার নবী কিন্তু খেজুর বাগানের মালিক যে খেজুর বাগানে পানি দিতে গিয়েছেন, ওনার এই খেজুর বাগানের পানি দেওয়াটাকে নিয়ে নবীজি সমর্থন করেছেন। আর যিনি ইমাম তাকে শাসন করেছেন, যখন তুমি একাকী নামাজ পড়বে তখন লম্বা কেরাত দিয়ে নামাজ পড়ো, কোনো সমস্যা নেই। কিন্তু যখন তুমি বড় জামাত পড়াবে তখন তুমি ছোট্ট ছোট্ট কেরাত দিয়ে নামাজ পড়াবে, মুসল্লির যেন কোনো কষ্ট না হয়। এখানে কি নবীজি কি বাস্তবতাকে প্রাধান্য দেয়নি? কারণ মুমিনের প্রত্যেকটা কাজই ইবাদত। সুবহানাল্লাহ বলেন না। যেমন এখানে অনেক বাবারা আছেন, আপনারা কি করেছেন? আপনারা সবাই কিন্তু সন্তানের জন্য, মা বাবার জন্য, স্ত্রীর জন্য, জীবিকা উপার্জনের জন্য কিন্তু আমরা সকাল থেকে বিকেল পর্যন্ত পরিশ্রম করি না? আমার নবী বলেছেন কোন পিতা যদি কাজে বের হওয়ার আগে যদি চিন্তা করে যে আল্লাহ আমি তো আমার জন্য, আমার ফ্যামিলি, পরিবার, স্ত্রী, সন্তান সবার জন্যই ইনকামের জন্য বের হয়েছি, এর বিনিময়ে আমাকে একটু সওয়াব দিও। কি দিও? এর বিনিময়ে আমাকে একটু সওয়াব দিও। আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে ওই বাবার প্রত্যেকটা কর্মের বিনিময় তার আমলনামায় সদকার সওয়াব দিবে। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। তাহলে মুমিনের সব কাজ ইবাদত। মুমিনের সব কাজ কি? নামাজটা যেমন ইবাদত, ওই খেজুর বাগানের মালিক অর্থ উপার্জনের জন্য, অর্থনৈতিক চাকাকে চাঙ্গা রাখার জন্য উনি খেজুর বাগান, এটা একটা ফল, ঠিক কিনা বলেন? আজকে আপনারা দেখেন, আপনারা যারা গেছেন সৌদি আরবে হজ করতে তারা জানেন, দেখেছেন সৌদি আরবে যা করা হয় সব খেজুরের রস থেকে, চকলেট থেকে ধরে যা আপনি দেখবেন সব খেজুর থেকে। এটা কিন্তু তাদের বিশাল এক আয়ের উৎস, আর এটা হলো নিয়ামত, কারণ এটা আমার নবীর সবচেয়ে প্রিয় খাবার ছিল। সূরা কন্যা সুবহানাল্লাহ। তাহলে এখন কি শিক্ষা দিলেন আমাদেরকে? নামাজের সময় আমরা নামাজ পড়বো, কিন্তু কাজের ভেগাত করে নয়। এই শিক্ষা আমাদের নবী আমাদেরকে দিয়েছেন, এটা আমরা মানব তো? আরেকটা আসেন সম্মানিত উপস্থিতি, আব্দুল্লাহ নামে রাসূলের এক সাহাবী, তিনি বিয়ে করেছে। 3 দিন পরে তার শ্বশুর আব্দুল্লাহর বাবা তার বউর কাছে গেছে, স্ত্রীর কাছে গেছে। যাওয়ার পরে স্ত্রীকে প্রশ্ন করছে, বৌমা আমার ছেলের আচার ব্যবহার তোমার সাথে কেমন করছে? এইরকম ধরনের প্রশ্ন যখন করছে, তখন বৌমা শ্বশুরকে সবকিছু বাদ দিয়ে শ্বশুরকে বলল, বাবা
আপনার ছেলে তো অত্যন্ত ভালো মানুষ, ভদ্র মানুষ, সে সারাক্ষণ শুধু ইবাদত নিয়ে থাকে। কি নিয়ে থাকে? সারাক্ষণ সে ইবাদত নিয়ে থাকে। তখন এই কথা শোনার পরে এখনো তো সে শুধু ইবাদত নিয়ে আছে, এখনো পর্যন্ত আমি আমার স্বামীর চেহারা দেখিনি। বৌমা 3 দিন পরে কার কাছে বলেছেন? শ্বশুর সত্য জানতে চেয়েছে, শ্বশুরকে বলতে হবে না? শ্বশুরকে সত্যটা জানিয়ে দিলেন। 3 দিন হয়েছে আমার বিবাহ হয়েছে, এখনো পর্যন্ত আমি আমার স্বামীকে দেখিনি। তখন আমার নবীজি আমার এই আব্দুল্লাহর বাবা বিচার নিয়ে গেলেন আমার নবীজির কাছে। নবীজির কাছে যখন বিচার নিয়ে গেল, আমার নবীজি আব্দুল্লাহকে প্রশ্ন করেছে, তুমি কি তোমার অংশকে অস্বীকার করতে চাও? তুমি শুধু নামাজ পড়লে চলবে না, মসজিদে থাকলে চলবে না, তোমাকে তোমার স্ত্রীর হক আদায় করতে হবে। ঠিক কিনা বলেন? আমার নবী শাসন করলেন তাকে। কি করলেন? আমার নবী কি বাস্তবতাকে অস্বীকার করেছেন? সে বিয়ে করেছে, বউকে তার হক দিবে, এটাই তো বাস্তবতা। কথা বলেন না কেন? নবীজি কি সে ইবাদত করে বিলে জন্য তাকে বাহাবা দেওয়ার দরকার ছিল না? তাকে ধন্যবাদ দেওয়ার দরকার ছিল না? কিন্তু আমার নবীজি সেই একটা রেখে আরেকটা করেছে, এই জন্য কিন্তু তাকে ধন্যবাদ কি করে নাই? তাকে আমার নবীজি মোবারকবাদ জানাননি, বরঞ্চ তাকে শাসন করেছেন, তুমি তোমার স্ত্রীর হক আদায় করতে হবে, তুমি তোমার স্ত্রীর কাছে চলে যাও। কারণ স্বামীর কাছে স্ত্রীর যেই হক, যে নিয়ামত বরাদ্দ আছে, এই নিয়ামত পৃথিবীর আর কারো কাছে নেই। ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, ইসলাম কি, ইসলাম কাকে বলে, এগুলো আমাদেরকে একটু বুঝতে হবে, জানতে হবে, শিখতে হবে, তাহলেই আমাদের জীবনটা ধন্য হবে। অন্যথায় সফলতা আমাদের কোনোভাবেই সম্ভব নয়। আমার কথা আপনারা বুঝতে পারছেন? এইরকম ধরনের এক্সাম্পল আমি আপনাদেরকে কয়েকটা দিলাম যেন আপনারা সহজে বুঝতে পারেন। একটা করলে আরেকটা কিন্তু ছাড়া যাবে। যেমন আপনি স্ত্রীকে ভালোবাসতে গিয়ে কিন্তু মা বাবাকে ঘৃণা করতে পারবেন না। কি করতে পারবেন না? আপনার স্ত্রী যদি আপনার পিতামাতাকে সহ্য করতে না পারে, আপনি চেষ্টা করবেন মিলানোর জন্য। যদি দেখেন আপনি ব্যর্থ হন, রাসূল বলেছেন তারপরেও মাকে এবং বাবাকে কিচ্ছু বলা যাবে না, কিন্তু প্রয়োজনে বউকে তালাক দিয়ে দাও। স্ত্রীকে কি করে দাও? তালাক দিয়ে দাও। কারণ আমরা মুসলমান হিসেবে আমাদের জন্য 4টা স্ত্রী বরাদ্দ করেছেন। কয়টা? আরে একটার কথা পরে না এসে, একটার কথা কখন আসছে? একটা বিবাহের কথা, একটা স্ত্রীর কথা পরে আসছে। আগে আসছে 4, এরপরে 3, তারপরে 2, এরপরে 1। কি পারো যদি 4টা বিয়ে করো, না পারলে 3টা করো, না পারলে 2টা করো। একবারেই যদি তুমি 0 টলারেন্সে থাকো তাহলে 1টা করো। এই জন্য এখানে কিন্তু আপনি একজনকে ভালোবাসতে গিয়ে কিন্তু আরেকজনকে ঘৃণা করতে পারবেন। আবার মাকে ভালোবাসতে গিয়ে, বাবাকে ভালোবাসতে গিয়ে কিন্তু আপনি আবার আপনার স্ত্রীকে অবহেলা করতে পারবেন। মাকে মায়ের হক দিয়ে দিবেন, বাবাকে বাবার অধিকার, বাবার যে প্রাপ্য, বাবাকে যেটা দেওয়ার প্রতিদিন সেটা দিয়ে দিবেন, স্ত্রীকে স্ত্রীটা যথাযথ দিয়ে দিবেন। তাহলেই কিন্তু আমি সুস্থ থাকতে পারবো, পরিপূর্ণ হতে পারবো। ঠিক কিনা বলেন? আমার কথা আপনারা বুঝতে পারছেন আশা করি। প্রস্তাব বুঝতে পারছেন তো? কিয়ামতের দিন কিন্তু কোনো অজুহাত চলবে না, কোনো ধরনের তামাশা চলবে না। সেটা এমন একটা দিন, এমন একটা মুহূর্ত, এমন একটা পরিবেশ। আমি আপনাদেরকে আগেই সব শিখিয়ে দিয়েছি, আগে আপনাদেরকে সব করিয়ে দিয়েছি। সম্মানিত উপস্থিতি, শ্বশুর বাড়ির সাথেও ভালো সম্পর্ক রাখতে হবে, বাবার বাড়ির সাথেও ভালো সম্পর্ক রাখতে হবে। আপনি আপনার শালাকে ভালোবাসবেন, কোনো সমস্যা নাই, কিন্তু শালাকে ভালোবাসতে গিয়ে নিজের ছোট ভাইকে কিন্তু ভুলে গেলে চলবে না। আপনি আপনার শালিকে ঈদের দিনে বা চাইলে তাকে আপনি দুলাভাই হিসাবে চাইলে তাকে দিয়ে দিবেন, হ্যাঁ আপনার তৌফিক থাকলে দেন, কিন্তু শালিকে দিতে গিয়ে কিন্তু নিজের ছোট বোনকে গিফট দিতে ভুললে চলবে না। একটা করতে গিয়ে আরেকটাকে ছাড়া যাবে না। কথা কি বুঝতে পারছেন? সম্মানিত উপস্থিতি, আপনি আপনার ঘরের মানুষকে পরিপূর্ণ স্বয়ং সম্পন্ন রেখেছেন, কে রেখেছেন, কিন্তু আপনাকে খবর রাখতে হবে আপনার পাশের ঘরের মানুষগুলো খাবারটা খাচ্ছে কিনা, তাদের ঘরে খাবার আছে কিনা। আমার রাসূল বলেছেন, তোমরা তরকারি যখন রান্না করবে তখন ঝোল একটু বাড়িয়ে দিও, যেন তোমার পাশের ঘরের গরিবের ঘরে যেন একটা বাটি তুমি দিতে পারো। কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এটার নাম হলো ইসলাম। সম্মানিত উপস্থিতি, আপনার বাড়ি বানাবেন অনেক বড়, 10 তলা 5 তলা 20 তলা ভবন বানাবেন, সমস্যা নেই, কিন্তু আপনার আশেপাশে গরিব মানুষ আছে না? তাদের সারা জীবনও তারা একটা বিল্ডিং বানাতে পারবে, একটা ইট কিনতে পারবে না, এরকম আছে না?
আমাদের জন্য শিক্ষা হলো কি জানেন, যে তুমি তোমার বাড়িটা বানানোর আগে তোমার আশেপাশের গরিব মানুষ সাথে তুমি একটু আলাপ আলোচনা করো। তুমি যে বাড়িটা বড় করে বানাবে, এই বাড়িটা বানালে তাদের কোনো অসুবিধা হবে কিনা। তারা যদি তোমাকে অসুবিধার কথা জানায়, তাহলে তুমি তোমার ডিজাইনটাকে চেঞ্জ করে এমনভাবে বাড়ি বানাও যেন যেমনিভাবে তোমার বাড়ি বানানোর পরে তোমার সুখ, তোমার শান্তি, তোমার স্বাধীনতা যেমনিভাবে চিরস্থায়ী হবে, মিনিমাম 100 বছরের জন্য, আল্লাহ যদি কোনো গজব না দেয়, ঠিক কিনা? কত বছরের জন্য? 100 বছরের জন্য। ঠিক তেমনি তোমার আশেপাশের গরিব মানুষের অসুবিধাটাও কিন্তু 100 বছরের জন্য কি হয়ে যাবে? টেকসই হয়ে যাবে। এই জন্য তুমি শুধু তোমার সুবিধার কথা চিন্তা করলে চলবে না, তোমার আশেপাশের মানুষগুলোর অসুবিধার কথাও চিন্তা করতে হবে। তাহলেই কিন্তু আমাদের জীবনটা কি হবে? ধন্য হবে, আমরা সফল হব, আমাদের জীবনে সফলতা এবং সচ্ছলতা সম্ভব, ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, আর আলোচনা করব না। এখন আমি একটু মিলাদ পড়ব, জিকির করব, কিয়াম করব। তাবারক আছে নি মেম্বার সাহেব? এই তাবারক নাই? মনু তাবারক নাই? একদম কামের কাম, একদম। এই তাবারক ছাড়া মাহফিল তো একদম কাজের কাজ। আমি এটার সমর্থন করি, কারণ মাহফিলে ওয়াজে মানুষ শুরুতে আসে না, সব রাস্তাঘাটে ঘোরাফেরা করে, আর ওয়াজের টাইমে, তাবারুকের টাইমে এসে মাহফিল কমিটির বিভ্রান্ত দিতে ফালায়, ঠিক না বলেন? এখানে যেগুলো আছে সবই কাঁচা সোনা। কি সোনা? একবারে কাঁচা সোনা। সোনার মধ্যে কোনো গলদ, কোনো খাদ নেই, ঠিক কিনা? এখন যদি তাবারুক থাকতো, ভাবতাম হয়তো অনেকে তাবারুকের জন্য বসে আছে, ঠিক কিনা? আসলে তাবারুকের জন্য বসে নাই, এটা একটা প্রেমের বাগান। এইবারের